সফলতা কাকে বলে জানেন? সফলতা মানে কি টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি? না, সফলতা হচ্ছে আপনার কাছে যা আছে তা নিয়ে মানসিক শান্তির মাধ্যমে জীবন যাপন পরিচালনা করতে পারাটাই হচ্ছে সফলতা। আপনার টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, সব আছে, মানসিক শান্তিটা নাই, তাহলে ওটাকে সফলতার জীবন বলে না। সুতরাং আমাদেরকে যদি সফল হতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে তিনটি উপদেশ গ্রহণ করতে হবে এবং পালন করতে হবে, অনুসরণ করতে হবে। যে তিনটি উপদেশ হযরত লোকমান হাকিম তার ছেলেকে দিয়েছিল। কোরআনের মধ্যে এসেছে লোকমান হাকিমের ঘটনা, সূরা লোকমানের 17 নম্বর আয়াত। যে তিনটি উপদেশ মহামূল্যবান উপদেশ, পুরো জাতির জন্য একটা শিক্ষা, আমার জন্য, আপনার জন্য শিক্ষা। আমরা যদি আমাদের নিজেদের জীবনে যদি সফলতা চাই, মানসিক শান্তির মাধ্যমে যদি পুরো জীবনটাকে সফলভাবে পরিচালনা করতে চাই, তিনটি উপদেশ আমাদেরকে অবশ্যই পালন করতেই হবে। তিনটি উপদেশ কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লোকমান হাকিম বলেছিলেন যে, হে বৎস, হে আমার ছেলে, 1 নম্বর তুমি নামাজ আদায় করো। 2 নম্বর ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত থাকা। 3 নম্বর ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে চলে আসা বিপদের সময়ে তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপর অটল থাকো, ইস্তিকামাত থাকো, মজবুত থাকো। তারপর অংশে বলা হচ্ছে ইন্না যালিকা মিন আজমিল উমুর, পূর্বের এই তিনটি কাজ খুবই দৃঢ়, খুবই সংকল্পের কাজ, একটু কঠিন, যার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিম্পটম লাগবে ধৈর্য। 1 নম্বর উপদেশ ছিল নামাজ আদায় করা। 2 নম্বর ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখা। 3 নম্বর ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে বিপদ চলে আসা, সেই বিপদের সময় ধৈর্য ধারণ করা। এই তিনটির মধ্যে হতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য। কেন? নামাজ পড়তে গেলে আপনার ধৈর্য লাগবে। আপনি যদি নামাজকে কন্টিনিউ করতে হয়, আপনাকে ধৈর্যের সাথেই পেরে উঠতে হবে। এবং 2 নম্বর দেখেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজ করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। তার জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে। যেমন ধৈর্যশীলের মাপকাঠি ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শেষে যে 3 নাম্বার পয়েন্ট ওয়াসবির আলা মা আসাবাক, এটাই খুব গুরুত্বপূর্ণ জিনিস। ধৈর্য থাকলে নামাজ কন্টিনিউ করা সম্ভব। ধৈর্য থাকলে সৎ কাজ করা, সৎ কাজের উপর অটল থাকা, ইস্তিকামাত থাকা, অসৎ কাজ থেকে নিজের পবিত্র কামবাসনাকে বিরত রাখা সম্ভব। এজন্যই ধৈর্যের পুরস্কারও খুব মহান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলকারী যারা হবে তারা বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আপনি যদি আমাদের জীবনে সফলতা চাই, অবশ্যই কোরআনের সিম্পটম, কোরআনের গুণের বাহিরে আমরা কোনোভাবেই সফলতা অর্জন করতে পারবো না। সফলতা যদি আমাদেরকে অর্জন করতে হয় তাহলে আল্লাহ তাআলার কোরআন মেনে জীবনযাপন করতে হবে। 1 নম্বর নামাজ আদায় করতে হবে। 2 নম্বর সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। 3 নম্বর ধৈর্যের সময় অটল থাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। সৎ কাজ নিজেও করব এবং মানুষকেও সৎ কাজ করার উদ্বুদ্ধ করব। ওয়ানহা আনিল মুনকার, নিজে অসৎ কাজ থেকে বিরত থাকব এবং মানুষকেও অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। তবেই মানসিক শান্তি যা আছে তা নিয়ে জীবনযাপন করতে পারবেন, মানসিক শান্তি নিয়ে জীবনযাপন করতে পারবেন, জীবনটাকে পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ।